কত হুজুর সেদিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে লটকায় ফেলবে। কত সাধারণ মানুষ সেদিন মুক্তি পেয়ে যাবে। যার ফয়সালায় মুক্তি নিশ্চিত হবে তিনি কে? কোন বাবার তেলিসমাতি দিয়ে সেদিন মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। নামাজ যার নাই, নামাজ তার সাক্ষী দিবে না, নামাজ তার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ আপনি হ্যান্ডকাপ লাগান, শিকল পরান। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের মতো জাহান্নামী দাগী আসামির সঙ্গী হবে। ঠিক কিনা বলে? ও আল্লাহকে ভয় করো, যার সামনে বাপ সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান বাপের জন্য কোনো কাজে আসবে না, কেউ কারো জন্য কোনো কথা বলতে পারবে না। শুধুমাত্র মালিকের ভয় থাকলে যিনি মাফ করে দিবেন তিনি কে? দুনিয়ার জীবন যেন তোমাকে ভুলায় না দেয়, চক্ষু যেন শীতল করে না দেয়। আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে বিশাল বাড়ি বানায় ফেললেন, অনেক বড় বাড়ি তৈরি করে ফেললেন। এই বাড়ি যেন চক্ষু শীতল করে না ফেলে। জান্নাতের বাড়ির কথা বারবার যেন আপনার মনে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। একজন সাহাবীর গল্প শোনায়, সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? আর জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে আল্লাহ পাক নিজে আব্দুল্লাহর সঙ্গে কথা বললেন। ও আব্দুল্লাহ, কি তোমার মনে চায় আমাকে একটু বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ, আমার মনে চায় উহুদের প্রান্তে আবার চলে যাব, আবার কাফেরের তীর এসে বুকে লাগবে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আপনার কাছে আসব, আপনি সম্মানিত বানায়া দিবেন, আবার শহীদ হব, আবার আপনার কাছে আসবো, আবার পাঠায় দিবেন, আবার শহীদ হব। এই জন্য আল্লাহর গোলামেরা শহীদ হতে কার্পণ্য করে না, রক্ত দিতে কৃপণতা করে না। আব্দুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার যাওয়া যায়, বারবার দুনিয়ায় যাওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। রসুলকে যখন আল্লাহ ওহী করে জানায় দিলেন, রসুল, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলছি। রসুলের মনটা এত ভরে গেছে, বলছে, যাবে, তুমি জানো তোমার আব্বার সাথে আল্লাহ নিজে স্বয়ং কথা বলছে। জোরে কোন আল্লাহ। হযরতে জাবেরকে নবীজি প্রশ্ন করলেন, জাবের, তুমি কিছু একটা চাও, তোমার জন্য কি করা লাগবে বলো। জাবের বললেন, ওগো নবীজি, আব্বা অনেকজন পাওনাদার রেখে গেছে, যদি পাওনাগুলা পরিশোধ করতে পারতাম বড় ভালো লাগতো। নবীজি বললেন, ঠিক আছে, যাও। কি আছে বাড়িতে? বলছি, একটুখানি খেজুর আছে। যাও, খেজুরটি নিয়ে আসো। খেজুরটি নিয়ে আসার পরে আল্লাহর নবী বলছেন, যাও, জাবের, পাওনাদার সবগুলারে ডেকে নিয়ে আসো। একজন একজন করে সব পাওনাদারকে ডাকা হলো। রসুল সিরিয়াল ধরে সবাই দাঁড় করাইছেন, নিজ হাতে খেজুরগুলা মাইপা মাইপা দিছেন। সামান্য খেজুর রে আল্লাহ এত বরকতে ভরে দিছেন, সব পাওনাদারদের পাওনা পূরণ হয়ে গেছে। জাবেরের ঘরে পর্যাপ্ত বরকতের খেজুর চলে গেছে। জোরে কোন আল্লাহ। আল্লাহ শহীদদেরকে মরতে দেন না। এই জমিনে সন্তানদের জন্য এত
সামান্য করোনা দিয়ে আল্লাহ বুঝায় দিলেন এই সন্তান আপনার তেমন কাজে আসবে না। এমনও দৃশ্য দেখেছি, বাপকে ফেলে রেখে চলে গেছে, তালা বন্দি করে রেখে চলে গেছে, মরে ফেটে বাস্ট হয়ে গেছে, দুর্গন্ধ ছড়ায় গেছে। চারদিকের মানুষগুলা এসে, আলেম ওলামা এসে কোন রকমে দাফন করেছে। আল্লাহ বোঝায় দিয়েছেন দুনিয়াতেই বোঝা গেল ছেলে মেয়ে সন্তান সন্ততি তেমন কোনো কাজে আসে না, ঠিক কিনা বলে? আখিরাতের মুসিবতের সময়, আখিরাতের মুসিবতের সময় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না। আপনি যদি নিরাপদ মন নিয়ে যেতে না পারেন, আল্লাহ সামনে গিয়ে যদি হাজিরা দিতে না পারেন, আপনার সন্তান সন্ততি কাজে আসবে না। আপনাকে কবরের মধ্যে রেখে সন্তান চলে যাবে, পায়ের মধ্যে মাটি গুলা লেগে থাকবে, পা ধুয়ে ফেলবে, জুতা ধুয়ে ফেলবে, পায়ের মাটি গুলা শেষ হয়ে যাবে। আপনি কবরের ভিতরে শুয়ে গেলেন, হঠাৎ করে দেখবেন ফেরেশতা আসছে, খুব কমন কমন তিনটা প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারেন, ফায়াদ্রিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। এ শুরু হয়ে গেছে জীবন, লোহার হাতুড়ি দিয়ে পিটানো শুরু হয়ে যাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এমন ভাবে চিৎকার মারবে, গরু বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে চলে গেছে, ছাগল বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে চলে গেছে। এই কান্নার আওয়াজ বোবা প্রাণীটা শুনতে পেয়েছে। শুধুমাত্র দুইটা সৃষ্টি শুনে না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইল্লা সাকালাইন, মানুষ শুনতে পায় না, আর জিন শুনতে পায় না, অন্য সব সৃষ্টি গুলা শুনতে পায়। আল্লাহর নবী নিজে সাহাবীর কবরের শ্বাস দিয়ে যাচ্ছিলেন। সাহাবীর কবর একটু চিন্তা করে, রাসূল নজর করে দেখে হঠাৎ করে মাটি এমন চাপ মেরেছে, ডান দিকের হাড় গুলা সব বাম দিকে চলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসছে। আল্লাহর নবী আর সইতে পারেন নাই, সুবহানাল্লাহ বলে চিৎকার মেরেছে। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলেছে। নবীজির শোনা মাত্র, আওয়াজটা শোনা মাত্র তারাও পড়ে ফেলেছে। সাহাবীরা এবার আল্লাহু আকবার বলেছে। নবীজি আল্লাহু আকবার বলা মাত্র সাহাবীরা আল্লাহু আকবার বলেছে। আল্লাহর নবী এবার দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। মুক্তার দানার মতো পানি গুলা নবীজির চোখ থেকে গাল বেয়ে বেয়ে পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমি দেখেছি মাটি এমন চাপ মেরেছে,
থেকে চলে গেছে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসছে। আমি নবী সহ্য করতে পারি নাই, সুবহানাল্লাহ বলেছি, তোমরাও সুবহানাল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছি, তোমরা আল্লাহু আকবার বলেছো। আল্লাহর বড় মায়া লেগে গেছে, যিনি কবরটাকে আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এই আর 15-20 মিনিট কষ্ট হচ্ছে? এই 15-20 মিনিট শুধু গুনাহগাররা বইছেন, কাদের জীবনে গুনাহ নাই একটু টান টান করে হাত গোলা উঠান। 3 জন মানুষ পাইছি আর গুনাহ নাই, মানে এরা আর বেশিক্ষণ বসতো না। এবার আপনারা একটু কন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বুঝতেছেন কবরের ভিতরে মাটির ছাপটা কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে দৃশ্য কবরে দেখেছি, এই দৃশ্য যদি তোমরা দেখতাম, আল্লাহ তাদাফানু, দাফন কাফন তোমরা ভুলে যাইতা। এই যে আজকে আমার আগে যিনি কথা বলছেন মাওলানা জাকারিয়া সাহেব, জাকারিয়া বিন কবির, আমার অত্যন্ত মহব্বতের, ভালোবাসার। আমি তাদের বাসায় গিয়েছি, তার আব্বা নিজ হাতে মেহমানদারি করে আমাকে খাইয়েছে। উনি আজকে চলে গেছে দুনিয়া থেকে। আমি খুব অবাক হয়ে তাকাইছিলাম তার চেহারার দিকে। ইমান দীপ্ত মুমিনরা তো এমন হয়, বাপ চলে গেছে তারপরেও তার ওয়াদা দেওয়া সেই মাহফিলে ঠিকই আসছে, ঠিক কিনা বলে? কথাগুলা বলে গেছে। আমিও তো আজকে চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন, সব থেকে যাবে, কিছু কাজে আসবে। কবরের ভিতরে লোকটা দেখবে গুটগুটে অন্ধকার। আগে আল্লাহ সমুদ্রের অন্ধকারের কথা বলে, এই কথা বলে বোঝাচ্ছে, সতর্ক হয়ে যাও, আল্লাহকে ভয় করো। গুটগুটে কবরের অন্ধকারের ভিতরে লোকটা তাকায় দেখবে কে যেন তার জন্য দাঁড়ায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। কে গো তুমি? এত আদরের ছেলে রেখে আসলাম। ছেলে কইব আব্বারে রেখে আসছি, দুনিয়া আব্বা আছে, আমি একা চলে আসছি। আপনি কি? সেদিন আপনার নামাজ দাঁড়ায় বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। চোপাইলের এই মাহফিল 29 বছরের বিশাল ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী মাহফিলে বসে আমি হাত উঠায় আপনাদেরকে লজ্জা দিতে চাই না। এখনো নামাজ পড়া ব্যক্তির সংখ্যা কম না বেশি? একটু আরেকটু আওয়াজ করে কোনটা কম না বেশি? বাবারা দুইজন বল, আমরা এমন জোয়ান মানুষ। এই তো মাশাআল্লাহ, দেখছেন এরা কি ভালো, মাশাআল্লাহ। এখন দুইজনে দুই দিকে গিয়ে বসে, মনোযোগ বাড়লো এবার। খালি আপনারা খেয়াল রাখেন এরা যাতে উঠতে না পারে। আচ্ছা, না না না, আমি এখন কইয়া বয়সী তো, একটু পরে আমি যখন এইদিকে তাকাবো আস্তে উঠতে যাবো। এবার একটু আপনারা কন্ত দেখে আমার সাথে সাথে যতজন আমার সামনে বসছেন, যতজন বসলেন, নামাজ কি এখন থেকে পড়বেন না আরো দেরি করবেন? এই পৃথিবীর ভিতরে 20 কোটি মানুষের মুসলমান হওয়ার কারণে ঘর বাড়ি নাই। 2 কোটি মানুষ প্রতিদিন মার খাচ্ছে, বোমা খাচ্ছে,
ঘাস জাল দিয়ে খাবে, এরকম ঘাসও নাই যে একটু জাল দিয়ে খাবে। রোজা রাখছে ঘাস জাল দিয়া খায়া, আঠা আঠা ঘাস। আমাদের দেশের যেগুলো পশুতে খায় না, এরকম খানা আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা খেয়ে খেয়ে রোজা রাখছে। এরপরেও যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়া যদি আপনাকে ভুলে ফেলে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আল্লাহ বলবে গোলাম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম যেভাবে আমারে তুই ভুলে গিয়েছিলি, যেইভাবে তুই নামাজকে ভুলে গিয়েছিলি, যেইভাবে আমি আল্লাহকে মনে রাখিসনি, আমি আল্লাহ তোকে মনে রাখলাম না। সেদিন যদি মালিক ভুলে যান, মনে রাখার মতো কেউ কি থাকবে? জোরে বলেন। যেমনি কইছেন মনে থাকবে, আর একটু জোরে কোন। যে আয়াতের তাফসীর শুনতেছেন, আল্লাহ কয় কেউ থাকবে না, একলা আমি আল্লাহ থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। পরিস্থিতি কত কঠিন, মাশাআল্লাহ। এমন তো লোকের আইতাছে, তাড়াতাড়ি আমি তো মনে হচ্ছিলাম শেষ দিয়ে লাই তাড়াতাড়ি না, আর এমনও বেশিক্ষণ না, এরা আইলে আয়ো। এরপরও বেশিক্ষণ আর নামনে করে আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। জোরে করেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা আয়াতের তাফসীর শুনতেছেন? দুইটা শেষ, 3 নাম্বারটা অলরেডি চলতেছে, শেষের দিকে আছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এবার দিলটা আর একটু মনোযোগ দিয়ে নরম করে একটু দেন, খেয়াল করে শুনেন। নামাজ সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে আলো হয়ে দাঁড়াবে, সাক্ষী হয়ে কথা বলবে, আয় আল্লাহ, আপনার এই গোলাম নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, নিজে নামাজ পড়েছে, ডেকে আনছে মানুষের। আর এই সাক্ষী যখন নামাজ দিবে, ও নাজাত, নামাজের এই সাক্ষীর কারণে যিনি নাজাতের ফয়সালা দিয়ে দিবেন তিনি কে? আর যেটা বেনামাজি, আমগো দেশে বেনামাজি গো পাওয়ার বেশি। একজনে খালি কইছি হগল দিবিল্লা কোন বেনামাজির কি বেশি? ইমাম সাহেব যদি ডাকে আয় একটু নামাজ আয়, আরে হুজুররা ভালো না, নামাজ পড়ে কি করতাম? প্রথমে দেখবেন কয় কয় কাপড়টা ভালো না হুজুর, কয় ঠিক আছে কাপড়টা ভালো না হইলো আয়, অসুবিধা নেই। কয় না হুজুর মনটা ঠিক নাই। হুজুরে কয় মন ঠিক না থাকলে টাইনা দুইটা যেমনি হোক লইয়া মসজিদ কোনোভাবে যখন সার নাই তখন আরে তোর আমরা হুজুর রই ভালো নাই, লেগে নামাজ হয় না। এরম এরম বাটপার আছে না নাই? হুজুরা ভালো নাই লেগে এলে নামাজ হয় না। হিসাবটা কি হুজুরে দিব? কত হুজুর সেদিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে লটকায় ফেলবে। কত সাধারণ মানুষ সেদিন মুক্তি পেয়ে যাবে, যার ফয়সালায় মুক্তি নিশ্চিত হবে তিনি কে? কোন বাবার তেলিসমাতি দিয়ে সেদিন মুক্তি পাওয়া যাবে? আজকে থেকে নামাজ পড়বেন এরকম লোক কি আছে এখানে? না হাতটার একটু পরে উঠান, আর একটু হুন্ডাল। আল্লাহর নবী বলতেছেন শোনো, যেই লোকটার নামাজ নাই, এখানে আলে বললাম আছে, একটু হ না কইেন আমার লগে লগে, তাহলে মানুষ মনে করবো হুজুরে আমরে এত তা কইল। যে লোকটার নামাজ নাই দেখবেন অনেকে আয় করবো হুজুর নামাজটা খালি পড়ি না, এমনি লোকটা বালা আমি। এরকম লোক আছে না নাই? হুজুর নামাজটা পড়ি না কিন্তু আমার লাইন বালা লোক, এলাকা খুঁজলে একটা আমনে পাইতেন না। এই লোক কি আসলে ভালো লোক? আল্লাহর নবী বলেন লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। নামাজ যার নাই, নামাজ তার সাক্ষী দিবে না, নামাজ তার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ আপনি হ্যান্ডকাপ লাগান, শিকল পরান, ওয়া কানা মা ফিরআউনা
ও হামানা ও কারুনা ও উবাই বিন খালাফ, ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের মতো জাহান্নামী দাগী আসামির সঙ্গী হবে। ঠিক কিনা বলে? একটু বুঝে শুনে কোন সঙ্গী কার হইবেন? ও ফেরাউনের সঙ্গী হইবেন এত কোন অজের পরে ইত্যাদি কইতে সঙ্গী কার হইবেন? আরে কথা কয় না, কার? আল্লাহ তার রসুলের সঙ্গী যদি হইয়া মরতে চান, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আছে? এই মাহফিলের প্রথম বছরের ওয়াজে বলেছিলাম, এই যে জাকারিয়া সাহেব আমার আগে ওয়াজ করলেন, উনার আব্বা অনেক জীবনের অনেক বছর নামাজ পড়িয়েছে, আমরাও অনেকে ইমামতি করি, নামাজ পড়ায়া থাকি। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা মুক্তাদি পিছনে দাঁড়ায়, সব সময় পিছনে দাঁড়ায়। আপনি ফজরের নামাজ পড়লেন পিছনে দাঁড়ায়, ফজরের নামাজ পড়লেন পিছনে দাঁড়ায়, যোহরের নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়ায়, আসর মাগরিব এশা জুমা নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন, ঈদের নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন। একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দিবে, আর পিছনে দাঁড়াতে পারবেন না, আপনাকে সামনে শোয়া দেওয়া হবে। নবীজি প্রায় সময় লাশ সামনে রেখে মনে করায়া দিতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, এই নামাজ দাঁড়া যাওয়ার আগে নামাজ পড়েন। যেদিন নামাজে জানাজা দাঁড়ায় যাবে, আর চাইলেও এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। এজন্য জানাজা দাঁড়ানোর আগে আজকে থেকে নামাজ পড়বেন। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এবার শেষ আয়াত, কারা কারা উঠবেন নিয়ত করছেন? উঠবেন নি? মাশাআল্লাহ। আর মাত্র 15 থেকে 20টা মিনিট। হুজুর 20 মিনিট তার শেষ হইতেছে না, কত ধরে যে কইতেছেন আপনি 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সারা রাইতে আছে। কি কর সবাই চিন্তা করছে? না না না, আর বেশিক্ষণ না, আর অল্প একটু, ইনশাল্লাহ শেষ আয়াতে চলে আসছে, শুনেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই যে সুন্দর আপনাকে নিয়তটা করছেন সারা রাত, বিশ্বাস করেন একটা হাদিস শোনায় দিয়ে মনটা ভরে যাব। সারা রাত ওয়াজ করা বক্তার দ্বারা সম্ভব না অসম্ভব? একজনে কইছে সম্ভব। হ্যাঁ, আমার শত্রু না বন্ধু? এটা কেমন কামনা করলেন আপনি? সম্ভব হুজুর। এই যে চিল্লায় ওয়াজ করতেছি, এটা শুধু আল্লাহর কালাম দেখে গলা ঠিক আছে। আর যদি কইতাম নেতা তোমার ভয় নাই, একটু পরে গলা নাই, গলা নাই। কিন্তু এই যে আল্লাহর কথা বলতেছি কত লাউডলি, সুবহান। প্রতিনিয়ত আমার দিলটা বলে আর একটু কইতাম, আরে কইতাম না। হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে গিয়া খতিব সাহেবকে বলবেন, এই থামেন। এটা আছে না? আবার কয় আছে। গাড়ের রডটা রাখতো না মাইসে, উপায় নাই, এখন উপায় নাই, এটা আগে আছে। কিন্তু এমনও যদি কেউ এরকম মাথা সারা দিয়া উঠে, মাথা ঠিক রাখতো না মাইসে, ঠিক যেমনি কইছেন মনে হইতো হেরম। আপনারা জোরে কম, আরো আওয়াজ করে বলেন। কিছু লোক আছে খতিব সাহেবরে একটু একটু না কইলে হয় না, একটু যদি তাড়াতাড়ি আঁটে
কই এইলা দামাত মনে আর যার একটা আছে রে, অত তাড়াতাড়ি যাইতে গেলে আসতে আটলে কই কি বেড়াই না লোকটা রাখছে, মসজিদ ওইলারে মানায় না। একটু যদি স্বাস্থ্য বেশি হয়, দেখছো হুজুররা মানুষের বাইত খায়া কিরম স্বাস্থ্যটা বানাইছে। আবার যদি রোগা হয়, দেখছো কিরম অশিক্ষা বেড়াই না লোক রে, এই লোকের সবই ভালো লাগে, স্বাস্থ্যটা আর হইল না। এরকম কিছু সমালোচক আছে না নাই? আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে বাড়বে। এখন তাকা দেখবেন জায়গায় জায়গায় আলেমদেরকে অসম্মান করা হয়েছিল, এজন্য তাদেরকে আস্থা করে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লামা, ওনার স্বপ্ন ছিল শেষ একটা বার মানুষের সামনে একটু কোরআনের কথা বলে যাবে। বিশ্বাস করেন, যেদিন উনি অসুস্থ হয়ে শেষ একটা হাসি দিছে, আমি ওই দিন মাগরিবের নামাজ পড়া আমার বুকের ভিতরে এরকম একটা টান লাগছে। আমার এই হাসিটা দেখি মনে হয়েছে হুজুরের মনে হয় তারা আর বাঁচতে দিবে না। এরপরে আমি কোনোভাবে আমার শরীরের মধ্যে স্বস্তি আসতেছিল না, কি যেন আমার কাছ থেকে হারায়া যাচ্ছে, আমি এরকম ফিল করতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার কাছে ফোন আসছে, বড় হুজুর আর নাই, আমাদের প্রিয় আল্লামা আর নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আর নাই। হঠাৎ করে একটা ভূমিকম্প হয়েছে, আল্লাহর কসম আমি নিজে অনুভূতি এবং সরাসরি জাগ্রত অবস্থায় আমি ফিল করেছি আল্লাহর জমিনটা যেন কেঁপে উঠছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে গেছি জানাজায়। ঢাকায় জানাজা পড়তে দেয় নাই। সারাটা রাত আমি ওনার বাসায় বসা ছিলাম, যে মনে হয় বাসায় একটা নজর দেখাইতে তো নিয়ে আসবে, যে লোকটা এই বাসায় সারাটা জীবন কাটায় দিস, একটাবার তো তার স্ত্রীকে দেখায় নিবে, এই আপনার স্বামী। আমি সারা রাত দিয়ে বসে রয়েছি। এরপরেও শেষবারের মতো একটা বারের জন্য দেখতে দেয় নাই, ডাইরেক্ট লাশটা নিয়ে চলে গেছে পিউসপুরি সাইদি ফাউন্ডেশনে। ওই জায়গায় যখন নিছে, আমি ওইখানে গিয়ে লাশের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছি, বোবার মতো কাঁদতেছিলাম। আল্লাহ, এই মানুষটার কণ্ঠে আর কোরআনের কথা শোনা হলো না। যখন বোবার মতো কাঁদতেছিলাম, সেই সময়ও পুলিশ বলতেছিল তাড়াতাড়ি জানাজা পড়ে, তাহলে গুলি চালানো হবে। আমি চিন্তা করেছিলাম, আল্লাহ আপনি কি দেখেন না? ওই দিন আমার ড্রাইভারদেরকে বলতেছিলাম, যেই জুলুম প্রিয় আল্লাহ আমার সাথে হয়েছে, আমার মনে হয় জালেমরা আগামী 1 বছর টিকবে না। আল্লাহ আকবার। আল্লাহ ঠিকই 1 বছর টিকতে দেয় নাই। এই আগস্টকে তারা যেমন, আমাদের প্রিয় আল্লাহ আমার জীবনকে প্রশ্নবিদ্ধ করে কেড়ে নিয়েছে, এই আগস্টে আল্লাহ পাক 5ই আগস্ট ঘটায় প্রমাণ করে দিয়েছে, ইতিহাসের আস্থা করে জালেমরা নিক্ষিপ্ত হবে, তোদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এই যে প্রিয় আল্লামার, আপনার আমার এত ভালোবাসা আল্লামার প্রতি, এই ভালোবাসা দিয়েছেন কে? তারা তো চাইছিল রাজাকার বলে নামটা মুছে দিতে, কিন্তু যেই ভালোবাসা আল্লাহ পাক আরশে আজিম থেকে দিয়ে দেন, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমার অমুক গোলামকে আমি ভালোবেসে ফেলেছি, জিবরিল তুমিও ভালোবেসে ফেলো। জোরে করে আল্লাহু আকবার। আসমান জমিনের ফেরেশতারা ভালোবাসে। আপনি রাজাকার বলে বলে, রাজাকার বলে বলে জিবা যত চালিয়েছেন,
শেষ এই রাজাকার শব্দের কারণেই পতন হয়েছে, ঠিক কিনা বলেন? ওই দিন যদি ছাত্র জনতারে রাজাকার না বলতো, তাইলে এত বড় বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে রান্না বাড়া সব রেখে পালাতে হতো না, ঠিক কিনা বলেন? আপনার কি মনে কষ্ট পেতেছেন? ফাইলেন আর কি। তাহলে বুঝতেছেন আলেমদের সাথে বেয়াদবিকে যিনি কখনো মেনে নেন না তিনি কে? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, শোনো, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। মারছিল? আরে কথা কয় না। আমি খানা খেতে গেছিলাম একটু আগে বেলাল ভাইয়ের বাসায়। বেলাল ভাইয়ের বাসায় যখন খানা খেতে গেছি, আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলবে, মাকে পর্যন্ত হত্যা করে ফেলবে। বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে, মা বাপকে ধমক ছাড়া কথা বলে না। যত যুবক এই মাহফিলে বসছ, এই দুনিয়াতে কেউ সেরা হতে পারে নাই, মা বাবার দোয়ার কারণে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? আমি যেদিন প্রথম মিশর যাচ্ছি, এয়ারপোর্টে যেদিন প্রথম গেছি, ইমিগ্রেশন পুলিশ বলতেছে তোমাদের এই যে ভিসাটা দেওয়া হয়েছে, এই ভিসাটা ডুপ্লিকেট, ফেক ভিসা, এটা দিয়ে তুমি বিদেশ যাইতে পারবা না। আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে কয় কি, কাজে লাগছে কেডা? বন আল্লাহ আল্লাহ, দেখছেন এটা প্রত্যেকবারে কিন্তু একটা কাজে লাগায়, কোনো অসুবিধা নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জোরে একজনে তাকবীর দেন, দেখবেন কাজে থেমে যাবে। হ্যাঁ, জোরে একজনে তাকবীর দেন না। মাশাআল্লাহ। ও ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা কিন্তু একজন উঠছেন না, শেষ আলোচনাটা শুনে যাবেন। এখানে যদি গুলিও চালানো হয় মাহফিল আমি ছেড়ে দেব না, আপনারাও ছেড়ে দিন না, কি বলেন? আমরা কি এই হুজুর আপনার কাছে মনে হয়? আমরা কি ভয় পাওয়ার মতো হুজুর আপনার কাছে মনে হয়? আমরা আলহামদুলিল্লাহ মাথার চুলের গোড়া থেকে নিয়ে পাও পর্যন্ত পুরাটা আল্লাহ তাআলা কলিজা বানায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ভয় আছে? জোরে বলেন ভয় আছে? দেখি কে কে ভয়ে উঠে যান। বেলুন ফাটলে লাফ দিয়ে উঠে এরকম শ্রোতাদেরকে অন্তত আমি মাহফিলে ওয়াজ শোনাই না, আমি ওয়াজ শোনাই ওই শ্রোতাদেরকে আঘাত আসবে, বাতিলের কাছে মাথা নত করবে না, প্রাণপণে দিন বিজয়ের জন্য যারা চেষ্টা করে যাবে, ঠিক কিনা বলেন? বলছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বললেন এমন সময় আসবে আরবের মরুভূমি দেখবা সবুজ হয়ে যাবে, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা। এই তারুবের ভিতরে বন্যা চলতেছে, মক্কায় বন্যা হয়েছে, মদিনায় বন্যা হয়েছে, আল কাসিমে বন্যা হয়েছে, জেদ্দার ভিতরে বন্যা হয়েছে, পুরা পানি আর পানি, গাড়িগুলা হাবুডুবু খাচ্ছে পানির ভিতরে। আল্লাহ বুঝাই দিচ্ছেন সময়টা আর বেশি সময় বাকি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু নির্দিষ্ট টাইমটা জানে কে? জোরে কোন কে? এই পৃথিবীতে কিয়ামতের এখন যতগুলো আলামত বললাম, মাশাআল্লাহ, যুবকরা একটা দৌড় দিয়ে আয় বাবা, আয়েন ভাজি দেন গা না, এই কাম নাই, বাস এবার একটু মনোযোগী হন। তাহলে এই কিয়ামতের দিন তারিখ কে জানেন? শেষ কথায় যদি সুন্দর করে আপনাদেরকে বুঝাই, যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে এই দুনিয়া শেষ হবে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে। মাশাআল্লাহ, সবাই একটু মনোযোগ দেন, দেখবেন আল্লাহ নূর দিয়ে দিচ্ছে। ১৫০০ বছর
পরে আল্লাহ সিদ্ধান্ত যদি এটা থাকে তাইলে আল্লাহর মাত্র 1.5 দিন লাগবে আল্লাহর কাছে একদিন সমান সমান 1000 বছর। জোরে করে আল্লাহ কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় একদিন, 2 দিন, 3 দিন, 365 দিনে 1 বছর, এইভাবে 1000 বছর গেলে আল্লাহর কাছে মাত্র একদিন যাবে। তার মানে যদি সিদ্ধান্ত থাকে এই দুনিয়া মাত্র 1.5 দিন টিকবে, 1500 বছর পরে কিয়ামত হবে। সিদ্ধান্ত যদি থাকে এই দুনিয়া 2 দিন টিকবে, 2000 বছর পরে কিয়ামত হবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই দুনিয়া 3 দিন পরে কিয়ামত হবে, 3000 বছর পরে কিয়ামত হবে, 4 দিন পরে কিয়ামত হবে, 4000 বছর পরে কিয়ামত হবে। এর নির্দিষ্ট দিন, তারিখ, ক্ষণ, মুহূর্ত যিনি একমাত্র জানেন তিনি কে। কিন্তু আসার আগে যা যা হওয়ার কথা পুরোপুরি হয়ে রয়েছে। আমি আরেকটু আপনি করে মনে করাই দিই, ঘরে ঘরে যে মহিলারা এরা অধিকাংশ মনে করে হুজুররা যদি ক্ষমতায় উপায় নাই, এর কথা কয় না, বেগটাইতে বেশি মনে করে যে বাবারে বাবা এটা হুজুর যদি আই উপায় নাই। কি লিগা? বাজারে গিয়া মার্কেট করাটা তো বন্ধ। স্কুলে পড়ে ছেলে পড়ে স্কুলে, ধরেন স্বাভাবিক যে কোনো একটা স্কুলে পড়ে, মার সাজা শুরু হয় 3 ঘন্টা আগের থেকে। আইলে না আইশ্যাডোর, আইলে সাবি জাবি, একতারা দুতারা সেতারা আইবুরু সহ যা লাগে সব দিয়ে এলা সাজ্জা রেডি। স্কুলে কি আমনে পড়েন না আপনার ভূতে? এরপরে দেখবেন আন্না না কোথায় কোথায় বলে বেতনটা পাইছেন পরে কই দিলাম। আপনি জিজ্ঞেস কি দিতাম? টেহাটা বন্দাটা ফুরাটা, পরে পুরা টাকাটা দিয়া 1000 টাকা নিলেও লেখে রাখে গতকাল এত তারিখ 1000 টাকা নিছেন, কি করছেন হিসাব দেন। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও চুপাইয়ের মাটিতে একজনও নাই। এত বছর ওয়াজ শোনার পরেও। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোটা দিবে আর বলবে আমি দেখা আপনার ভাত খাইয়া গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইল হইলে। কয়নি কয়নি কয় হুজুর হিসাব না, এতবার কয় প্রত্যেক দিন। এরপরে দেখবেন হান্নানা সারাদিন পরে আপনি একটু ঘরে গেছেন, গিয়ে গেছেন একটু ফানি দিয়েছে, ফানি দিও, এমন দমক দিছে আপনি করেন না ফিফাসা নাই, এমনি কইছে। এরপরে দেখবেন কান্না না, এটা কিরকম? সিয়ারটার মধ্যে একটু আরাম করে বসে না, আরে ফিটটা ব্যথা করতেছে, সিয়ারটা কিন্তু আমার আব্বাই দিছে। উস করে বয়ে, হুস করে একটু চেয়ারের মধ্যে বয়ে নিচেন যৌতুক হারামের মধ্যে কোনোদিন হারাম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা কেমন মহিলা? এটা ইরম ডেঞ্জারাস মহিলা। গেছিলেন একটু ঢাকায়, তো চিন্তা করলেন স্ত্রীর লেগে কিছু একটা কিনা লয়ে যায়, নাইলে কেমন দেখা যায়। একটা শাড়ি কিনে আনছেন, আপনি পিছনে লুকায় রাখছেন, 3 ঘন্টা খরচ হয়েছে শাড়িটা কিনতে, অন্তত 4000 শাড়ি দেখে একটা শাড়ি কিনছেন। বেটারা যে কি বাসা বাসে স্ত্রীর লেগে আনলে যে পছন্দ হয় না না হয়, আর মনে মনে পড়তে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি যে কি বড় জালেম, আল্লাহ আপনি জানেন, আর জানি কি হয় আমার। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে যে দোয়া করছে, আল্লাহ আমি শাড়িটা কিনে এরকম একটা বিপদের মধ্যে আছি, এবার নিয়ে আপনি পিছনে লুকায় রাখছেন। স্ত্রী কইছেন কি যে আনছি তোমার লেগে, দেই দেই কি আর আনবেন, আপনার কোনো নজর আছে? আপনি চিন্তা করছেন আল্লাহ অর্ধেক কাম তো হয়েছে, অর্ধেক কাম হয়ে গেছে আল্লাহ। এরপরে খালি দেখ কি আনছেন, এটা এই কালার জীবনে করছি আমি, কালারটা মরে যাবো গা, টিকতো না।
কালার মরতো না, আমনে মরবেন। রাস্তে কর বেডিগো বিষয় একটু জোরে কম। এবার চিন্তা করেন, এরপরেরটা হলে আপনি কামড়া ছাড়া উভয় নেই। এরপরে দেখবেন বাররাকা মুখে মুখে তর্ক করবে, স্বামীকে গালিগালাজ করবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও চুপাইরে নাই। যেমনে কইছেন আছে, আমার নিজের ইজ্জতি নেই আছে। আমি কইলাম যে আমার এলাকার ভাষা আপনারা এত জোরে কইেন না। এর পরেরটা তো অন্তত চুপ থাকেন। আমার পাশে ভাই এখনো বল, খায়রুল ভাই নিজেও তো আপনাকে এলাকার লোক। এর পরেরটা চিন্তা করেন, এমন মহিলা বের হবে বাররাকা, শুধুমাত্র স্বামীর গায়ে গালিগালাজ করেই থামবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? আমি একটু খালি ছাইয়া দেখতেছি, যারা বিয়া করছে না হেরা জুনতে কয় ঠিক। দোয়ান ফাট থুইয়া ফুলাফানে দূরে আইতেছে, হুজুরে শুরুটা করলো কি? তাহলে এবার একটু আপনারা চিন্তা করেন, এইরকম বেটেনও আছে না নাই? এতক্ষণ বেটেন দেখটা কইছি কি খুশি আপনারা যে হুজুর হুজুর এবার হুজুর আপনি একটু আল্লাহর হস্তে বেটেনদের আরো কয়টা কর। এবার আমনে গোটটা শুনেন কি কারণে মহিলা ওই পথে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে আপনি কোনোদিন দিন প্রতিষ্ঠার কাজ করেন নাই, স্ত্রীকে আপনি পর্দা নিষেধ বানান নাই, স্ত্রীকে গিয়ে সালাম দেন নাই, ঘরে গিয়ে আপনি ঝাড়ু দিতে পারেন নাই। আপনি কইছেন হুজুর এটা কিটা কইলেন? এতক্ষণ তো ঠিক আছে, মানে ঝাড়ুটা না আপনি বেটার হাত উড়াই দিলে যে বেটার আর কাম নাই। আমরা আর কিছু মহিলাদেরকে দেই নাই। আমেরিকার দিকে তাকা দেখেন, 200 বছরের ইতিহাস ঘেটে দেখেন, মহিলাদেরকে তারা নেতৃত্ব আজ পর্যন্ত দেয় নাই। ঠিক কিনা বলে? আমাদেরকে তারা গোল খায় দিয়ে, সব সময় আমাদেরকে দিয়ে বোঝা দিয়ে তাদের দেশে কোয়েলকে কিন্তু এইবারও আসতে তারা দেয় নাই। ঠিক কিনা বলে? ডোনাল্ড ট্রাম্পকে ঠিকই তারা হাইলাইটস করে এবারও জিতে দিস। তারা বুঝাই দিচ্ছে এগুলা তোমরা খাও, আমরা না। আমরা বলবো সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি শেষ একবার খালি সংসদে জালো হুন্নি থেমে গেছে, আর এক গান যাইতো না। একজনের স্লোগান দেন, এখন ওয়াজ মনে করেন এনই শেষ। সংসদে মাশাআল্লাহ, তার ট্রেনিংটা ঠিক মতো হয়েছে। যুবক তো ট্রেনিংটা ঠিক আছে। স্লোগান এইটা দিয়েন, কি স্লোগান দিচ্ছেন ছাতা মাথা এতদিন। এটা স্লোগান 5 মিনিট টিকে। এই যে নারায়ে তাকবীর কইছে, এই আওয়াজ 2 কিলোমিটার দূরে পর্যন্ত চলে গেছে। ঠিক কিনা বলে? আর এইটা যখন কোন যায় না, গলাতে বারোই না, নেতা গে এত জোরে কর, লাভ নাই। আজকে থেকে স্লোগান দিবেন আল্লাহর নামে। ঠিক কিনা বলে? আপনার দল যদি বলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না, ওই দলকে বিদ্যাঙ্গুলি দেখান, ওই দল মুসলমানের দল হতে পারে না। ঠিক কিনা? এরকমও বানায় দিছে, কইটা তো রাজাকারদের স্লোগান। এখন ওই পুলিশে মানুষে খুঁজতেছে যে তোর চেহারাটা মানুষ একটু দেখতো, এটা রাজাকারদের স্লোগান। এই জন্য আমি পরিষ্কার বলবো, লিল্লাহে তাকবীর যেমন বলবেন, নারায়ে তাকবীর স্লোগান ভোলা যাবে না। এটা আমাদের রক্তের সাথে অর্জন করা স্লোগান। এটার জন্য অনেক কিছু আমরা শুনছি, এই জন্য এই স্লোগান বাদ দেওয়া যাবে না। অনেকে আবার ফতোয়া দিব, হুজুর রসুল কি নারায়ে তাকবীর দিছে? রসুল লিল্লাহে তাকবীরও দেয় নাই। স্পষ্ট লিল্লাহে তাকবীর দিছে? কোন একটা হাদিস দেনছে আমারে? আজকে সুপাইরের মাহফিলে সব আলেম করে আমি কইলাম লিল্লাহে তাকবীর
রাসূল কোন হাদিসের ভিতরে লিল্লাহি তাকবীর বলে নাই। কি বলছে? তাকবীর, আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের তাকবীর। তো আমরা যে নারায়ে তাকবীর দেই একই অর্থ বোঝায়, একই শান বোঝায়। কাজেই নারায়ে তাকবীর আমাদের রক্তে অর্জিত স্লোগান, ঠিক কিনা বলে? এই জন্য দেখবেন আমাদের কিছু ভাইয়েরা এরা দেখবেন নারায়ে তাকবীর স্লোগানটা আজকে আমাদেরকে ভুলাই দিচ্ছে। তারা সুন্দর করে লিল্লাহি তাকবীর দিচ্ছে। লিল্লাহি তাকবীর আপনি দেন, কিন্তু নারায়ে তাকবীর বাদ দিয়ে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ কই চলতেছে? খেল আছে কোন জায়গা? সুফাইর কয় নাম্বার? মাশাআল্লাহ, সবাই কোন কয় নাম্বার? কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? কিন্তু কিয়ামতের আগে যা হইব একটা গ্রাউন্ড আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে। এই বুঝাতে গিয়ে বলছিলাম মা বোনদেরকে আগে গিয়ে সালাম দিবেন, ঘরটা ঝাড়ু দিবেন। হুজুর ঘরের ঝাড়ুটা পর্যন্ত আপনি আমাকে হাতে দিয়ে দিচ্ছেন। মহিলারা এমন চিন্তা করবো না হুজুর একটু ঠিক আছে, এখন আর কি করতো, ঝাড়ুটা পর্যন্ত দিয়ে লাইছে। ইসলাম ক্ষমতায় আসলে অন্তত বেটারা ঝাড়ু দিবে, এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ রাসূল নিজে বলছেন ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। রাষ্ট্র চালায়া নিয়ে, এরপরে রাসূল রাষ্ট্র চালায়া আম্মাজানদের তরকারিগুলো কাইটা দিতেন। রাষ্ট্র চালায়া নবীজি স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাষ্ট্র চালিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী আমার, তিনি স্ত্রীদের চোখের পানিগুলা মুছে দিতেন। বলতেন তোমার শরীরটা কি খারাপ লাগতেছে? একদিন রাসূল উট নিয়ে যাচ্ছে, রাসূলের উট ছিল কসওয়া আদবা, উট নিয়ে যাচ্ছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা অনেক পিছনে পড়ে গেছে, ওরে কান্না শুরু করছে ঘরে গিয়া। রাসূল দুই হাতে গিয়া চোখের পানি মুছা দিয়া বলতেছে কান্দো কি লিগা? এরকম মরা একটা উট দিছেন, আপনার উট যায় কই আর আমার উট থায় কই? আমি তো কোনো গল্প করতেছি না আপনার লগে। রাসূল কই ঠিক আছে, এখন বইয়া যতক্ষণ মন চায় গল্প করো। জোরে কোন আল্লাহু আকবার। এরকম একটু স্ত্রীদেরকে সময় দিন, সুন্দর করে নাম ধরে ডাইকেন, রূপের প্রশংসা করেন। কালো হইলেও বলেন তুমি কালো হইলেও তুমি আমার কাছে সবচাইতে সেরা। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন আল্লাহর হাবিব বলেন, পজের টাইম একটু লম্ব হয়ে গেছে, বলবো? মাশাআল্লাহ। এরপরে বেশিক্ষণ লাগবে না, একটু তাড়াতাড়ি কইরা শুনেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরো শুনবেন? শুনেন ইনশাআল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে এই বৃষ্টির সংবাদ যিনি জানেন তিনি কে? আপনি কইবেন হুজুর আবহাওয়ার পূর্বাভাস সব তো বলে দেয়। তারা দেখবেন বলে সম্ভাবনা আছে প্রবল বৃষ্টিপাত হওয়ার, পরে দেখা যায় বৃষ্টিপাত কিছু নাই, ফকফকা রোদ্দুর উঠে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুতে যে সন্তান থাকে এই সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমান অনেকেই বলবেন যে হুজুর এটা তো অনেকেই এখন জানে, আগে আল্ট্রাসাউন্ড করে কইরা হুজুর সব বলতে পারে ছেলে না মেয়ে, এটা 11 সপ্তাহের পরে, এর আগে বলতে পারে না। অনেক সময় বললেও ভুল হয়। একমাত্র যিনি জানেন তিনি কে? বাচ্চা সুস্থ না অসুস্থ, কতদিন বাঁচবে, কি পরিমাণ খাবে, তার জীবনে কি কি করবে, সবকিছু যিনি জানেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ভূমিতে তুমি মারা যাবা, এর একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহু আকবার। আমি কেন এত জোরে চিল্লান দিলাম?
আমার একজন মুরব্বীর দিকে আমি তাকায় আছি, কত বয়স হয়ে গেছে, কষ্ট করে মাফি। না 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 মুরব্বী, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি সবারে। দেখেন দুইটা পা সোজা করতে পারতেছে না, এই পা লইয়াও তিনি মাহফিল শুনতে আসছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা একদিন মরে যাব, কোন জায়গায় মরব জানেন কে? কোন মাটিতে মরব কে জানেন? তবে আজকে থেকে একটা আমলের কথা বলি, একটা ছোট্ট একটা আমল, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ মদিনার মাটিতে শহীদি মওত দিও। আপনি যদি মদিনার মাটি নাও পান, এবারও মদিনায় যাওয়ার পরে বলেছি আল্লাহ জানি না আর আসতে পারবো কিনা, আমার যদি আর হায়াত না থাকে মদিনার মাটিতে তুমি নিয়ে নিও। যতজন মদিনার মাটিতে ঘুমাবে, নবী জীবনের আমি নবী আল্লাহর কাছে দ্বারা সাক্ষী দিব, আনা শাহিদুর লাহু, ও আল্লাহ আমি সাক্ষী দিলাম আমারই উম্মত আপনার গোলাম বড় বেশি আমাকে ভালোবাসতো। নবী যদি সাক্ষী দেয় যিনি আমাকে আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এজন্য আমাদের প্রিয় আল্লামা দ্বিতীয় একটা স্বপ্ন দেখতেন, আল্লাহ একটা বার আপনার ঘরটার সামনে আমারে শেষবারের মতো নিয়েন, শেষবারের মতো আপনার ঘরটার সামনে আল্লাহ একটু নিয়ে যায়, একবার শেষবার যেন যেতে পারি। ওনাকে সেই সুযোগটা দেওয়া হলো না, জালেমরা সে সুযোগ ওনাকে দেন নাই। ওনাকে যদি রাষ্ট্র থেকে তিনি বের হয়ে চলে যেতে চাইতেন, কাতার ওনার জন্য উন্মুক্ত দুহাত করে উজাড় করে দিয়ে সারা দুনিয়া ওনাকে ডাকতো। কিন্তু আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারা কখনো চোরের মতো পালায় যেতে পারে না, পারে না, পারে না। কিন্তু তারা ঠিকই চোরের মতো পালায় যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বুঝাই দিছেন, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যায়, ইসলাম প্রতিষ্ঠা করা যাদের স্বপ্ন, তারা পালাবে না। কারণ আমরা মৃত্যুকে পরোয়া করে এই পথে আসি নাই। আমরা জানি পুরাটা দুনিয়া, পুরা জীবনটাই আমার জন্য জেলখানা। মোমেন যেদিন মৃত্যুবরণ করবে, মালিককে পেয়ে যাবে, ওই দিন সে জেলখানা থেকে মুক্ত হবে, ঠিক কিনা বলে? এজন্য চলে যাব এই দুনিয়া থেকে। যতদিন আছেন একটু সময়টারে কাজে লাগান, কবরের জন্য একটু প্রস্তুতি নেন। প্রতিদিন একবার এতে সাফ করে ঘুমাবেন, আত্মসমালোচনা করে যে আল্লাহ আমার তো অনেক গুনাহ, আমার তো অনেক অন্যায়। এই এতে সাফ করে ঘুমাবেন। হতে পারে ওই রাত শেষ রাত হয়ে যাবে। আন-নাওমাখুল মাউত, মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, শহীদি মউত আপনার তামান্নায় ছিল। আপনি প্রতিনিয়ত বলছেন আল্লাহ শহীদ বানায় নিও। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি আপনাকে শহীদ বানায় নিবেন তিনি কে? আল্লাহর কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে শহীদি মউত দান করে দেন, পড়ে না আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, পড়ে না আমিন। মুখতাসার মুনাজাত করে আমরা বাড়ি যাব, এটা মাহফিলের পূর্ণতা। যদি আর কমিটির কোনো কথা না থাকে, সরাসরি আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।